সাবধান, সাইলেন্ট করতে আসছে ঢাকা টিম কিছুক্ষণ পর। ঢাকা কি এবার জিতবে? হ্যাঁ আজকের ম্যাচে ঢাকা জিতবে? হ্যাঁ, ঢাকা তো জিতবে। গত মাস 2 মাসে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, অ্যাক্সিডেন্ট হইতেই পারে। যদি রংপুরের সাথে অ্যাক্সিডেন্ট ধরবো না, সেটা ভালো টিম। পরের ম্যাচটা অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো। এবার ঢাকা আজকে সব পিডিয়ে লঞ্চ উঠে দেবে সব, আজকে বল সব 2 নম্বর স্টেডিয়ামটা লঞ্চে দেবে সব। ওদিকে একবার সাইড মেল গড়িতে গড়িতে লঞ্চে উঠবে যাইয়া পিডান হইবে একসের আজকে। আজকে লিটনের কাছ থেকে কি আশা করেন? লিটন আজকে কাছ থেকে আমরা আশা করি যে একটা 70-এর ইনিংস খেলো, একটা 50 না 70 করলে সবচেয়ে দলের পক্ষে ভালো হয়। 50-70 করলে সবচেয়ে বেটার হয়। ওই 20 রান, ওই 20 রানই অনেক কিছু। 5 বলে 6 বলে করে ওই 20 রান, লাস্ট 20 রান। আশা করি 70 রানের একটা ইনিংস খেলবে, আশা তো করতেই পারি। আর তারপর তানজিম তামিম আছে, দুজনে কেউই ভালো খেলে না, 2টা ম্যাচ 30 রান আজকে ভালো না। তারপরও আশা করি আজকের ম্যাচে কিস্তে সব উড়াই নেবে বলটো, আর মোস্তাফিজ সব কাটার দেবে, সব ঘুরে ঘুরে স্টাম্প ভেঙে 3 স্টাম্প 3 জায়গায় পড়বে। একটা 10 নম্বর, একটা 11 নম্বর, একটা 3 নম্বর, 12 নম্বর নাকি 11 নম্বর, ওই যাই হোক 3 জায়গা যাবে মোস্তাফিজ। আজকে কোনোটাই কাজ হবে না, আজকে শেষ করে দেবে। সাব্বির আজকে দলে নেবে, সাব্বিরে নেবে গদা সুদন না কি বলে গতিদানব, উনি আজকে দলকে নেবে, এইটাই আশা করি। আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের দল কিনছে, তার নামের সাথে কোনো দল হয় নাই ঢাকা টিম। আশা করি সে গদা সুদান 2-1টা ভালো প্লেয়ার আনবে মিডল ওভারের জন্য। সে কোচ হয়ে কী বলে, কোনো একটাই মিডল ওভার ব্যাটিং নাই, কোনো স্পিনার নাই, কিচ্ছু নাই এবার ঢাকা টিমে। খালি কয়েকজন বাংলাদেশি প্লেয়ার ছাড়া বাইরে সব আনছে, টোকাই মোকাই টোহাই তো আনছে কোথার জন্য। কী আনছে সব হয়েছে চতুরঙ্গা, কি রঞ্জন নাকি নামও মুখস্থ করতে পারি না, আমি মুখস্থ করতে পারি না। আমি যদি মুখস্থ না করতে তা অন্য মাসে কী করবে, পাবলিক কী করবে, তারা একশের বলদামে সিদ্ধান্ত বই দেবে তাকাইয়া। দলের কোন জায়গাটা আসলে সমস্যা দেখতে পাচ্ছেন? সমস্যা ভাইয়া বোলিং কিচ্ছু নাই, মোস্তাফিজ ছাড়া এতে জাজদা সব কিচ্ছু নাই, সব হয়েছে জাজদা কিচ্ছু নাই। মোস্তাফিজ একলা কিছু না, সাইড ভাই যদি মার খায় 5 ভাই হে ভাই খেয়ে মার খায়, এই হচ্ছে অবস্থা। কোনোটাই কাজ হবে না। এখন প্লেয়ার লাগবে, একটা পেস বোলিং লাগবে ভালো, একটা অলরাউন্ডার লাগবে যে বলও করতে পারে। টিশার হয়েছে খাম্বা, ওদের কোনো কিছু কাম হয় না, ব্যাটিংও করতে পারে না, বোলিংও করতে পারে না। আর জেসন রায় আসবে 7 তারিখ, সেটা একটু খুশির খবর। 7 তারিখ খেলবে, আর 5 তারিখ আইবে বাংলাদেশে, 7 তারিখ সিলেটে রংপুরের সাথে খেলবে। এই যে একটু খুশি লাগতেছে, কিন্তু খুশি লাগার আগে যদি ঠগিয়ে বসে সব ম্যাচ, তাহলে তো কোনো কাজ হবে না, এই খুশিতে কোনো দাম নাই। আপনার দেশের বাড়ি কোথায়? মুই বরিশালিয়া, সাপোর্ট করি মুই সাকাইয়া, শাকিব খানের জন্য সাকাইয়া, শুধু বসকে ভালোবাসি তার জন্য। বসকে ভালোবাসি, জেলার সাপোর্ট করা বন্ধ করেছি। বরিশাল যে টিম, এই যে থইয়ে কেউ আসে শুধু ভালোবাসার জন্য আসছি, ভালোবাসায় আমরা বিশ্বাসী, সাকিবিয়ানসরা ভালোবাসায় বিশ্বাসী। অনেকে বলছে ভারতের শাহরুখ খান আর বাংলাদেশের সাকিব খান। হ্যাঁ, বাংলাদেশের তুলনায় সেটাই তো। শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, শাহরুখ খান ইন্ডিয়ার মেগাস্টার। আর সে নতুন, সে দল করছে সেই 15 বছর না 16 বছর হয়ে গেছে, আইপিএল শুরু হয়েছে সেই থেকে দল কিনছে, 3বার কাপ পাইছে। আর শাকিব খান তো শুরু হয়েছে, কেবল শুরু হয়েছে 2-3 মাসে। কি আনবে আগামী বছর যদি আবার দল করে, তখন কোন জায়গায় ভুল আছে সেগুলো শুধরাতে পারবে। আশা করি সেদিনকে শুধরাতে পারবে। এখন আশা করতে পারি ভালো 2টা প্লেয়ার লাগবে, যারা পিড়াইতেও পারে, স্টাম্পও ভাঙতে পারে, এইরকম প্লেয়ার লাগবে। এখন যদি পিড়াইতেও পাই না, স্টাম্প করতে, সেই প্লেয়ার বাজে ঢাকা, এই যে সমস্যা। তারপর আজকে মিরপুর আজকে কি টর্নেডো সাইক্লোন বসে যাবে ও জায়গা, আজকে তুফান হইবে, তুফান। সাইক্লোনটা কে বসাবে? সাইক্লোন বসাবে লিটন কুমার দাস, তানজিম তামিম। তারপর সে এই 30-এর উপরে জংমার আমাল কি হরে দেই, আবার আশা করি যে কিছু করবে। তারপরেও যাও না হোক, এখন মূলত আমাদের মেগাস্টার একটা ডায়লগ আছে যে আমার দলের সাথে লাগতেই না, তাহলে কি হয়। 2টা তো দেখছে পরে কি করে। তুফান একটা ডায়লগ দিই যে আমার লাইফে শুধু তুফান হইবে, তুফান। যে আমার সাথে আসমানে না উঠতে পারে, তারা তৈরি গাইলে ভরাবো। আজকে কি সাব্বিরকে দলে যাচ্ছেন? হ্যাঁ, আমরা সাব্বির চাই। এখানে যারা জনসংখ্যা আছে সবাই ধরো 99% না, 100%, 1000% সাব্বিরের চাই দলে, পারুক না পারুক। সাব্বিরের আওয়াজ নাই বলে সব সাব্বিরের জায়গা, সব সাব্বির।